তো সেখানে তারা চেক করে দেখে গাড়িতে জারকিনে 13 লিটার তেল পেয়েছে। এই 13 লিটার তেলকে চুরি মনে করে তাদেরকে ডিসি অফিসে নিয়ে আসা হয়। আর ওদের ঝাঁকির তেল ছিল, ওরা আরও টিপ মারছে একটা, সেই টিপের তেল ও ঝাঁকির তেলটাও ছিল ওদেরকে, সেই তেলটা গাড়ির মধ্যে রাখা হয়েছে। সেই তেলটা ম্যাজিস্ট্রেট স্যার দেখে আমাদেরকে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। বিষয়টা হচ্ছে যে আমাদের গাড়িটা ওই যে বাইপাস সামনে মোড় আছে একটা, মানে এদিকে ঢুকার পথেই ওখানে আমি আজকে সারাদিন অফিস করে কিন্তু সারাদিন কোনো কিছু খাই নাই। না খাওয়ার সত্ত্বে আমরা ওখানে গাড়িটা ব্রেক দিয়ে এক সাইড ব্রেক করে খাইতে একটু চা নাস্তা একটু করছি, করে আসার পরে দিয়ে আমরা এখানে আসি দেখি যে আমাদের আরও 3 জন স্টাফ ছিল। একজন আগে সামনে সামনে একজন গেছিলো, পরে যার ফলে দিয়ে মানে উনি আসিয়ে কিন্তু গাড়িতে গাড়ি উল্টেছে, গাড়ি স্টার্টিং হচ্ছে না। আমি এসে দেখতেছি কী হয়েছে গাড়ি হাওয়া ছাড়তে হবে, করতে হবে। হ্যাঁ, পরে ওইদিকে উনি সিল খুলে 5 লিটার মানে একটু তেল বার করছে। সেই তেলটা কিন্তু বাইরে বিক্রি করা হয়নি, সেই তেলটা গাড়ির মধ্যে সে রাখছে। আমি বলছি এই তেলটা কেন বার করা হয়েছে? তো বলতেছে যে ভাই গাড়ির তেল বার করছি, গাড়ির মধ্যে আছে তেলটা, এখন এই তেলটা কোথাও বিক্রি করা হয়নি। আর ওদের ঝাঁকির তেল ছিল, ওরা আরও টিপ মারছে একটা, সেই টিপের তেল ও ঝাঁকির তেলটাও ছিল ওদেরকে, সেই তেলটা গাড়ির মধ্যে রাখা হয়েছে। সেই তেলটা ম্যাজিস্ট্রেট স্যার দেখে আমাদেরকে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। আর বলছে আমরা তো আমাদের চুরির কথা বলছে, আমরা তো তেলটা চুরি করি নাই। সেই তেলটা আমাদের গাড়ির মধ্যে, আমি ম্যানেজার ছিলাম, আমি বলছি এই তেলটা গাড়ির মধ্যে আছে, সেই তেলটা আমি কোথাও বিক্রি হতে দিইনি। সর্বশেষ এইটাই, এই পর্যন্ত আমাদের এখানে নিয়ে আসে। ম্যাজিস্ট্রেট এখন তো রায় দিল আমাদের, আমরা বলার পরে ম্যাজিস্ট্রেট এখন আমাদের জেল দিল। কয় মাসে আমি এখনো সঠিক জানি না, আমার এখন আমাকে রায়পুর শোনানো হয় নাই এখনো, যে কয় মাসে জেল দিছে। সিগনেচার করছি, আমি সিগনেচার করে আমার মানে পড়ার মতো সুযোগ পাইনি, শুধু সিগনেচার ওর সাথে নিয়ে নিছি। এখানে গাড়ির পাম্পের মালিক বা ম্যানেজার দিয়েছে এবং গাড়িতে আমার ড্রাইভার হেল্পার ছিল, তো ম্যানেজার সহ গাড়িটাকে নিয়ে আসতেছিল। সেই গাড়ি নীলফামারী ঢোকার পথেই আসলে গাড়িটার যান্ত্রিক ত্রুটি হয়। যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কেবিন উল্টে তারা ওখানে কাজ করে। এর মধ্যেই প্রশাসনের গাড়ি গিয়ে ওখানে কী হয়েছে তারা আসলে তাদেরকে চার্জ করে বলতেছে আমার সমস্যা হয়েছে, আমরা সমস্যা দেখতেছি। তো সেখানে তারা চেক করে দেখে গাড়িতে জারকিনে 13 লিটার তেল পেয়েছে। এই 13 লিটার তেলকে চুরি মনে করে তাদেরকে ডিসি অফিসে নিয়ে আসা হয়। নিয়ে আসে সেখানে দেখানো হয় যে 13 লিটার তেল তারা চুরি করছে। কিন্তু আসলে আমরা যেটা জানতে পারলাম, ওই 13 লিটার তেল সারাদিনে যে গাড়িগুলো ড্রাইভার হেল্পার চালায়, গাড়ি তেল খালি করে যাওয়ার পরেও গাড়িতে কিন্তু কিছু তেল লাস্ট ফিনিশিং জমা হয়, সেটা তারা ঢালে এটা জারকিনে রাখে। এভাবেই তাদের ওই 13 লিটার তেল জমা। কিন্তু আসলে এখানে নিয়ে আসার পর তাদের ওই 13 লিটার তেলে ভরা হলো। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, আসলে বুঝাতে চেষ্টা করলাম যে 13 লিটার তেল আসলে কেন চুরি করবে তারা, যেখানে মালিকের ম্যানেজার আছে, গাড়ির স্টাফ আছে, চুরি করলে 13 লিটার কেন করবে। আমরা বোঝানোর চেষ্টা করলাম, আসলে না, রায় দিয়ে দিল। আসলে রায়ের কী রায় দিল সেটা কোনো পরিশুনানো হলো না। তাদের সিগনেচার নিল, ঘোষণা দিল তাদের 6 মাস জরিমানা এবং 40,000 20,000 করে 3 জনের 1 লক্ষ টাকা জরিমানা, অন্যথায় 1 মাস করে। আসলে এই রায়টাতে প্রতি আমরা সন্তুষ্ট হতে পারলাম না। 13 লিটার তেলের